আসসালামু আলাইকুম জনগণ, কেমন আছেন সবাই? বলে টিফিন রেডি করতে করতেই সকালটা শুরু করলাম। আচ্ছা, অতিরিক্ত গরম লাগা আর অতিরিক্ত ঘামা এটা কিসের লক্ষণ? থাইরয়েড আর হাই প্রেশারের জন্য তো আমার বরাবরই গরম বেশি লাগে, মানে অনেক বেশি লাগে। তারপর আমি জিম ধরে থাকা পাবলিক, আমি মনে করি গরমের দিন গরম লাগবো, শীতের দিন শীতের লাগবো, এটাই স্বাভাবিক। আমার একটু বেশি লাগে, তারপরও আমি হজম করে নেই। কিন্তু এই কিছুদিন ধরে এত খারাপ অবস্থা আমার কখনই হয় নাই। এইবার তৃতীয়বারের মতো আমি আমাদের বাড়িতে যাব কোরবানি করতে। তার টেনশনটা হচ্ছে আমার এখানে, যে আমি এই যে গরম লাগতেছে আমি এখন কিভাবে ওখানে গিয়ে সার্ভাইভ করব। আমার যাওয়ার তো বিন্দুমাত্র কোনো ইচ্ছা নাই, ছিল না। আমি যাচ্ছি শুধুমাত্র আমার পোলার জন্য। বাসা ফেলায় অন্য কোথাও ঈদ করাটা আমার বরাবরই পছন্দ না। কিন্তু এই ঢাকায় থেকে আমার ছেলেটা কোনো ঈদের ফিলিংস পায় না, কিচ্ছু পায় না, বেচারা মন খারাপ করে রাখে। তো অপশন যখন আসে আমি আমার ছেলেকে কেন ঈদের আনন্দটা দেব না, সেজন্য রাজি হয়ে গেলাম। যাক, পোলাপানের জন্য তো বাপমারে তো দুটো কষ্ট করাই লাগে। তো কাজের ফাঁকে ভাবলাম আজকে একটু চুলের যত্ন নেই, একটু হেয়ার প্যাক বলাইয়া নিতেছি। হেয়ার প্যাক মাথায় দিলে হলো আরেক টেনশন। আমি কি মাথায় ধুমো না ওয়াশরুম ধুমো, মানে টেনশনে পড়া যায়। যাক, টেনশন না থাকলে এটা আবার কেমন জীবন? আমার তো একটু টেনশন ফ্রি থাকে আতঙ্ক লাগিয়েছে। ওমা, জীবনটা তো স্মুথ যাওয়ার কথা না, এত রিল্যাক্স কেমনে? সামনে নিশ্চয়ই খারাপ কিছু ওয়েট করতেছে। তাই টেনশন থাকলে আমি একটু টেনশন ফ্রি থাকি। মানে কি কইলাম? তো রান্না বসে হচ্ছে আমি এদিক দিয়া সংসারের যাবতীয় কাজ শেষ করে নিলাম। সংসারে কাজ করতে আমার ভালোই লাগে। আমার সংসার এটা, আমার সংসার এখন আমি করবো না। তো আজকে রান্না করেছিলাম চিকেন আর আলু দিয়া চিংড়ি মাছ। চিকেন রানতে গেলে বমি আসে, খামো তো দূরের কথা। আমি লবণও দেখি নাই। বাদাম না কোনো কালে আমার পছন্দ ছিল না, মানে আমি কখনোই খাইতামই না। কিন্তু এখন বাদাম আমার ভালো লাগে। মানে এই যে ডায়েটে চলাকালীন সময় কিছু একটা চাবাইতে তো হয়, তো দেখি যে বাদাম চাবাইলে মজাই লাগে। আমি হচ্ছে সারাদিনে একবার খাই, একদম সন্ধ্যার দিকে। প্রতিদিন তার বিকেলে নাস্তা টাস্তা বানাইতে ছেলের জন্য মন চায় না, তো আজকে ভাবলাম জোরে পরোটা করে দিয়ে একটা, একটু বেশি করে ঘিতে, আর আমার জন্য অল্প একটু ঘিতে একটা পরোটা করে খেয়ে নিলাম। হ্যাঁ, এভাবেই আমার ডায়েট চলতেছে। আর কতটুকু কি রেজাল্ট পাইলাম এটা নিয়ে আরেকদিন আলোচনা করলাম। আমার ফ্রেন্ড নিয়মে বাইরের খাবার কম দিতাম, এখন তো টোটালি দেয় না। যে পরিস্থিতি, বাপরে বাপ, যে পরিমাণ ভেজাল, ভিতরের লিভার কিডনি গুলার যে কি অবস্থা হয়ে আছে এটা আল্লাহই জানে। এই যে এত কষ্ট করে ডায়েটটা করতেছি, বাড়িতে গেলে আমার আম্মু, মানে 2 দিনও লাগবো না আমার মানে যে ওয়েটটা লস করছে এটা ফিরাই আম্মু খাবার নিয়ে প্রচুর পরিমাণে টর্চার করে সবাইকে। তবু ওয়ার্নিং দেওয়া রাখছি যে যদি খাবার নিয়ে বাড়াবাড়ি করো তাহলে আমি সোজা চলে আসবো। তো দেখা যাক কি হয়। তো পোলারে খাওয়াতেছি মাংস দেয় আর আমি খেতেছি চিংড়ি মাছ দেয়। এই শশাও কিন্তু আমার পছন্দ না, এখন চাপে পড়ে এই শশাও আমি খাই। তো টক দই খাইতে খাইতে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।